আসসালামু আলাইকুম। এটা একটা ১ বছরের বাচ্চার ফতুয়া। এটা ১ বছরের বাচ্চা খুব সুন্দরভাবে পড়তে পারবে। এই ফতুয়াটি আমি কীভাবে সেলাই করছি, এই ভিডিওটা আমি শেয়ার করছি। এখন এখানে যে আমি হাতের কাজ করব ওইটাও দেখিয়ে দিব। তো প্রথমে এখানে আমি এই লাকনাও স্টিচ বলে এটাকে, আবার ব্যাক স্টিচও বলে কেউ। তো ওই সেলাইটা আমি প্রথমে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কাঁথা স্টিচ নর্মাল যেটা আছে সোজা সেলাই ওইটাও দিতে পারেন। ওইটা দিলেও ভালো লাগবে। আবার আপনারা চাইলে এইভাবে ব্যাক স্টিচ বা লাকনাও স্টিচ যেটাই বলেন ওইটা দিতে পারেন। এটা দিয়ে সেলাইটা করতে পারেন। তো এখানে আমি প্রথমে 2টা বক্স করে ফেলছি, আর যাতে আপনারা দেখতে পারেন দেখতে কেমন হয় কাজটা। এরপর বাকি 2টা বক্স আপনাদেরকে করে দেখাই দিব আমি। তো এখানে আমি যে সুতাটা ব্যবহার করতেছি এটা হচ্ছে লাচ্ছি সুতা বললে আপনারা দোকানে পেয়ে যাবেন। এটা নর্মালি 10 টাকা 20 টাকা হয়ে থাকে। একটু ভালো মানের যেটা আছে ওটা 20 টাকা, আর একটু যেটার সুতা উঠে বা ববলিন উঠে ওইটা 10 টাকা নেয়। তো এটা যেহেতু আমি নিজেই বাসায় সেলাই শিখতেছি বা নিজের বাসার জন্য করতেছি, তাই আমি এখানে 10 টাকা দামের সুতাটাই ব্যবহার করলাম। তো এরপর আমি বক্সটা পুরোটা কমপ্লিট করে ফেলতেছি অর্ধেক করে। এভাবে আপনারা পুরো বক্সটাতে এইভাবে সেলাই দিয়ে দিবেন। তারপর শুয়ে যে মাথাটা আছে পিছনের দিকটা, শুয়ের আগা দিয়েও করতে পারেন। ওটা দিয়ে করলে সুতায় কাপড়ে বাজে, তাই আমি শুয়ের পিছন সাইডটা দিয়ে এইভাবে পেঁচিয়ে একবার ডানে একবার বামে করে সেলাইটা ঘুরিয়ে নেব। একবার ডান দিকে একবার বাম দিকে করে এরকম ক্রস করে আপনারা যে প্রথমে যে আমি সেলাইগুলো করছি ওইটার ভিতরে দিয়ে দিবেন। এই কাপড়টা হচ্ছে যে আমার সুতি বয়েলের কাপড়। এটা 70 থেকে 80 টাকা করে গজ পাওয়া যায় 2 হাতি বহরের এই বয়েল কাপড়গুলা। আপনারা চাইলে অরবিট বয়েল, অরবিন্দ, বেক্সি বয়েল এরকম কাপড়েও কাজ করতে পারেন। তো এইভাবে পেঁচিয়ে আমি ধরুন সাইডে সুন্দর করে পুরো বক্সটা কভার করে ফেলতেছি। আপনারা একবার ডানে দিবেন একবার বামে দিবেন। সুইটা নিচ থেকে তুলে একবার ডানে একবার বামে এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে করবেন। তাহলে এই সেলাইটা খুব সুন্দরভাবে বরাট হয় আর কাজটা খুব সুন্দর হয়। একটু ক্রস টাইপের হয়েছে, সুন্দর লাগতেছে দেখতে। যদি আপনারা কাঁথা স্টিচ দেন তাহলে ওইটাও সুন্দর লাগবে দেখতে। যারা এই সেলাইটা পারেন না, ব্যাক স্টিচটা দেখতে হাবিজাবি লাগে, তারা কাঁথা স্টিচ দিয়ে দিবেন। এই সোজা সেলাই ওইটা আর কি, ওইটা দিয়ে তারপর এইভাবে পেঁচিয়ে দিবেন। এরপর যে আমি এখানে যে রাউন্ড করে গোল শেপ যেগুলো আঁকছি, তো ওইখানে আমি এখানে লেজি স্টিচ দিয়ে দিচ্ছি। এই লেজি স্টিচটা অনেক সুন্দর, একদম সিম্পল, করতে সহজ কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। সরাসরি বেশি ভালো লাগে, ক্যামেরাতে কেন জানি ভালো লাগতেছে না। আর আমি যে কালারটা ব্যবহার করতেছি এটা একদম ঘাড়ো একটা কালার, যেটা ক্যামেরাতে কালোই বোঝা যাইতেছে বেশিরভাগ। এটা নেভি ব্লু, একদম ঘাড়ো যেটা আছে ওইটা। এটা সরাসরি অনেক সুন্দর লাগতেছে সাদার ভিতরে। তো এটা যেহেতু আমি একটা বাচ্চার জন্য করতেছি, বাচ্চারা একটু কালারফুল পছন্দ করে, তাই এখানে আমি কোনো কালার ম্যাচিং রাখি নাই। এখানে আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে করছি। এখানে আমি 3টে সুতা 4টা সুতা ব্যবহার করছি। আপনারা চাইলে একটা সুতা দিয়ে কাজটা করতে পারেন, তাহলে এটা দেখতে একটু স্ট্যান্ডার্ড মনে হবে। আর আপনারা চাইলে এই ডিজাইনটা পাঞ্জাবিতেও করতে পারেন, এটা পাঞ্জাবিতেও ভালো মানাবে। তো এই ডিজাইনটা মূলত দেখতে ছেলে, এটা আমি একটা ছেলের জন্যই করতেছি। মেয়েদের আসলে ফুল পাতা-লতা এগুলা মেয়েদের কাপড়ে মানায়, ছেলেদের কাপড়ে এইসব ধরেন একটু ইউনিক স্ট্যান্ডার্ড টাইপের এগুলো ছেলেদের এখানে মানায়। তো তাই আমি চেষ্টা করলাম যাতে এটা মেয়েদের না লাগে, ওই হিসাবে আমি এটা ফতুয়াতে ওভাবে বানাইলাম। আপনারা এই কাজটা পাঞ্জাবিতেও করতে পারেন, আবার কোনো টপসের পাশেও করতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি লেজি স্টিচগুলো দিয়ে দিচ্ছি গোল রাউন্ড করে। আর এখানে যে আমি গোল সাইজ যেটা দিছি, এটা আমরা যে ওষুধ খাই, ওষুধের ঢাকনা বা কোনো কিছু গোল শেপের কিছু থাকলে ওইটা দিয়ে আপনারা দিয়ে দিবেন। আর মাঝখানে যে একটা গোল দিয়েছি, এই গোল দেখতেছেন ওইটার মাপ হচ্ছে একটা বোতাম দিয়ে আপনারা দিতে পারেন। বা যারা ফ্রি হ্যান্ডে আর্ট করতে পারেন তারা তো কোনো কিছু শেপ মাপ ছাড়াই আপনারা দিয়ে দিতে পারবেন। তো এই ফটোটা আমি কিভাবে বানাইছি ওটাও আমি ভিডিও শেয়ার করছি, যারা দেখেন না এটা অবশ্যই দেখে নেবেন। এই ফটোটি একদম নিখুঁতভাবে সুন্দর করে আমি কাজ করছি। অবশ্যই আপনারা সেলাই ভিডিওটা দেখলে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন।
তো এরপর আমার এখানে রাউন্ড করে যে স্টিচটা আছে ওটা আমি গোল করে দিয়ে দিলাম। এরপর এর পাশ থেকে আমি একটা লং ফ্রেঞ্চ নট দিব। লং ফ্রেঞ্চ নটটা আমি একটু লম্বাতে দিলাম, কারণ এভাবে সুতার আগে পেঁচিয়ে লম্বাতে এক পাশে গিয়ে নিচ থেকে সুতাটা টেনে নেবেন আপনারা। সুতার আগাতে 2 প্যাচ দিয়েছি আমি, এখানে 2 প্যাচ দিয়ে আপনারা নিচ থেকে টেনে নেবেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। চারপাশে আপনারা একটু উঁচু নিচু করে এরকম ফ্রেঞ্চ নটগুলো দিয়ে দিবেন। আর মাঝখানে আমি ফুলের লেজি ডিজি স্টিচ যেগুলো চারপাশে দিচ্ছি, ওটার মাঝখানে যেটা দিচ্ছি ওইটা ফ্রেঞ্চ নট ছিল। তো এখানে আমি ফ্রেঞ্চ নট দিয়েও দেখিয়ে দিয়েছি, শুধু সুইয়ের আগা যেটা আছে ওইটাতে 2 প্যাচ মরিয়ে তারপর সুইটা ভিতরের দিকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে সুন্দর ফ্রেঞ্চ নট। তো এখানে আমি তিন চারটা না, মোটামুটি 5টাই ব্যবহার করছি চারদিকে 4টা দিয়ে মাঝখানে একটা। তো আপনারা যেটাই দেন সুন্দর করে যাতে কাজটা ভরাট লাগে ওইভাবেই দিবেন। দেখতে এটা খুবই সুন্দর লাগতেছে। আমি পাশে লম্বা ফ্রেঞ্চ নট দিয়েছি, আর এখানে শর্ট কিছু ফ্রেঞ্চ নট ব্যবহার করতেছি তিনটাতে। তো এই পর্যায়ে আমার কাজটি সবই শেষ। তো এখানে আমি যেই চাকাটা ছিল ওইটা আমি খুলে দেখিয়ে দিলাম। অনেকেই বলে যে ওরা নাকি চাকা খুলে কাজটা একদম মানে বটে যায় বা সুতা ফাঁক হয়ে থাকে। তো তাই আমি সুতাটা খুলে এই চাকাটা খুলে দেখিয়ে দিলাম যে আমার কি সুন্দর যেভাবে আমি করছি ওইভাবে ছিল। আর এই যে ফটোটা বানাইছি এটা খুবই সুন্দর লাগতেছে, সরাসরি বেশ ভালো লাগতেছে। আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা আমি প্রথমবারই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ।